বৈঠা দিচ্ছি একদিকে আর যাচ্ছে একদিকে, পুরো আমার জীবনের মতো। শহরের ব্যস্ততার কোলাহল ছেড়ে আমরা চলে এসেছি খুব শান্ত একটা পরিবেশে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাস্তা, আর রাস্তার দুই পাশেই সুন্দর হাওর। এই হাওরে চাইলে আপনি নৌকা দিয়ে ঘুরে দেখতে পারেন। আমরাও সেই সুযোগটা মিস করিনি। চলেন পুরোটা একসাথে ঘুরে দেখি। এখান থেকেই নৌকা ভাড়া করে আপনি পুরো হাওরটা ঘুরে দেখতে পারেন। আমরা 1 ঘন্টার জন্য ভাড়া নিয়েছি। আর পানির উপরে আমরা ভাসছি। ঠিক এইদিকে একটু খেয়াল করেন, হ্যাঁ খুবই সুন্দর। বৈঠা দিচ্ছি একদিকে আর যাচ্ছে একদিকে, পুরো আমার জীবনের মতো। অনেকেই মনে করতে পারে যে নৌকা চালায় এটা তেমন কি, কিন্তু সত্যি আমি এখন চালাচ্ছি, খুবই কঠিন। একবার নৌকা এদিকে যাচ্ছে তো আরেকবার এদিকে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছি না। অথচ কাকা কিন্তু সুন্দর একদিকে বৈঠা দিয়ে নৌকাটাকে একদম এখান থেকে ওই পর্যন্ত। তার কাজ তার জন্য, আমাদেরকে দিয়ে এই নৌকা চালানো হবে না। কাজ হবে না বললে ভুল হবে, কিন্তু প্র্যাকটিসের দরকার আছে। তাই কাকা ভাই বলতেছিল যে আমাকে বইটাটা দেন, আমি চালাই, কারণ আমি নৌকা চালাতে পারি। তারপর সেই নৌকার মাঝির সাথে আমরা কিছুক্ষণ গল্প করি। আপনার নাম কি কাকা? মারফত আলী। মারফত আলী। তো আপনারা যখনই আসবেন মারফত আলী কাকার নৌকায় করে ঘুরবেন। অনেক সুন্দর নৌকা চালায়, খুবই ভালো লাগছে আসলে এখানে ঘুরে পাবেন। উনি অনেক ভালো মানুষ, অনেক সুন্দর করে সবকিছু উনি আমাদেরকে দেখাচ্ছে। আর জায়গার নাম হলো দমদমা, পাগলার বান, পারুলি নদী এবং শ্রীপুর, গাজীপুর। আমরা এখন যে বিলে আছি, নৌকা দিয়ে একজন মাছ ধরছে। নৌকায় ঘুরতে ঘুরতে চারপাশের দৃশ্য সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো। কোথাও ছোট ছোট নৌকা চলছে, কোথাও শান্ত পানির উপরে বাতাসের ঢেউ, আবার কোথাও প্রকৃতির নিস্তব্ধতা। শহরের কোলাহল থেকে দূরে এমন পরিবেশে কিছু সময় কাটালে মনটা সতেজ হয়ে যায়। আপনারা যদি প্রকৃতি ভালোবাসেন, নৌকায় ঘুরতে পছন্দ করেন, তাহলে সুযোগ পেলেই অবশ্যই একদিন এই জায়গাটা ঘুরে আসতে পারেন। আর একটু সামনে এগোতেই দেখা হয়ে গেলে অসংখ্য হাঁস পানিতে ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য ক্যামেরায় যতটা সুন্দর লাগে, বাস্তবে তার চেয়ে বেশি সুন্দর। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন।